গুড মর্নিং, নমস্কার। আজ একটা অত্যন্ত জরুরি ব্যাপার নিয়ে কথা বলতে এলাম। সেটা হচ্ছে দি নিড অফ আ প্রপার ডায়েট টু প্রিভেন্ট কিডনি ডিজিজ। অবশ্য শুধু কিডনি ডিজিজ কেন, হার্টের অসুখ, লিভারের অসুখ, এই সব কিছুর জন্য একটা প্রপার ডায়েট চার্ট একটা পার্টিকুলার বয়সের পরে খুব জরুরি। কিন্তু ডায়েট চার্টের কথা বললে লোকে সেটা করেন না। তাই আজকে খুব সিম্পলি কিছু কথা বলবো স্পেসিফিক্যালি কিডনির অসুখের জন্য। আমরা অনেকেই জানি যে ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকলে কিডনির অসুখ হওয়ার চান্স বেশি। আর একটা কারণ যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ আছে কিনা। স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকলেও কিন্তু ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকলে তার কিডনির অসুখ হওয়ার চান্সও খুব বেড়ে যায়। এখানে ডায়েট হ্যাজ আ হিউজ রোল টু প্লে। আমরা আগে ডায়েট নিয়ে এত কথা বলতাম না, বা বললেও সেটা লোকে বুঝতেন না। এখন যে জন্য আমরা ডায়েট চার্ট করতে বলি পেশেন্টদের, ডায়াবেটিক ডায়েট চার্ট। ফুডস টু অ্যাভয়েডের মধ্যে বলবো হাই সল্ট ফুড, যেগুলো হচ্ছে পাঁপড়, পিকলস, জাঙ্ক ফুড যেগুলো আমরা রাস্তা থেকে কিনে খাই অনেক সময়তেই, বার্গার্স, পিজাজ, এরেটেড ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, ডেফিনেটলি ইটস আ বিগ নো। হাই প্রোটিন রেড মিট, নিশ্চয়ই না। কিডনির অসুখের জন্য এই খাবারগুলো খুবই বিপজ্জনক। হাই পটাশিয়াম কন্টেন্ট কিছু কিছু ফল আছে, যেমন কাঁঠাল, যেমন কলা। সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে যে এমন কোনো খাবার খাবেন না যেটা সম্বন্ধে আপনি কম জানেন। অর্থাৎ কোনো নতুন খাবার যেটা আপনি ট্রাই করতে যাচ্ছেন, আপনি জানেন না যে তার মধ্যে কি আছে। অনেক সময়তেই আমরা ইউটিউব দেখে বা রিলস দেখে নতুন ফুড ট্রাই করতে যাই, কিন্তু সেটা সম্বন্ধে একটু সাবধান হওয়া দরকার, কারণ সেটার মধ্যে কি আছে আপনি জানেন না। ইন আদার ওয়ার্ডস, কিডনির অসুখে অনেক খাবার অ্যাভয়েড করাটা খুব প্রয়োজন, বা খেলেও খুব পরিমিত মাপে খাওয়াটা উড বি বেটার। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রপার ডায়েট চার্ট যে মুহূর্তে কিডনি ডিজিজ ডায়াগনোজ হলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ মুখে যতই বলি না কেন, আমার মনে হয় না সেটা উড বি ফলোড প্রপারলি বাই এনি পেশেন্ট। তাই যখনই আমরা একজন কিডনির ফেলিয়ারের পেশেন্ট পাই, আমরা তখনই তাকে একটা প্রপার ডায়েট চার্ট করতে বলি, যেটা লো সল্ট, লো পটাশিয়াম, প্রয়োজন মতো প্রোটিন, প্রয়োজন মতো কার্বোহাইড্রেট। দ্যাট মেক্স ইট ভেরি অর্গানাইজড। সেই কারণে যদি আপনি ডায়াবেটিক হন, হাইপারটেনসিভ হন, এবং যদি সেখান থেকে আপনার কিডনির অসুখ হয়ে থাকে, আস্ক ফর আ ডায়েট চার্ট ফ্রম ইউর নেফ্রোলজিস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।